সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি সাতক্ষীরা চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং যারা ক্লাসটি দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমে জানতে চাইবো যে আপনারা সবাই কেমন আছেন, তারপরে আমরা মূলত ক্লাসটা শুরু করবো। আপনারা কি সবাই আমাকে শুনতে পাচ্ছেন? কথা শোনা যায়? জি জি স্যার, স্যার, শোনা যাচ্ছে। আপনি ভালো নমস্কার আছেন? স্যার, ভালো আছেন? হ্যাঁ, অনেক অনেক ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। আমি শুভরাত্রি বলতে পারছি না, কারণ এখন তো ঘুমাতে যাব না, সেটা নাকি ঘুমাতে যাওয়ার আগে বলতে হয়। হুম। তবে আসলে দিনের বেলা যে সকালবেলা বা দুপুর বেলা বা বিকাল বেলা বা সন্ধ্যার সময়টা, এই এই সময়গুলো আসলে টাইম আছে যে কোন সময় কি বলতে হয়। যেরকম সকালবেলা শুভ সকাল বলি, শুভ দুপুর বলি, শুভ বিকাল, শুভ সন্ধ্যা বলি, শুভ রাত্রি বলি। স্যার, একটা শুভ সন্ধ্যা নাই স্যার, যেহেতু সাড়ে এখন দশটা বাজে। হ্যাঁ, এই তো মানে গড়মিলটা তো এখানে। এখন যদি শুভরাত্রি বলে বলে কখন ঘুমাতে যাওয়ার আগে। এখন শুভরাত্রি বললে তো আমাকে ঘুমাতে যেতে হবে, তাহলে আমি কি করবো বলেন? জি স্যার, সেটাই তো। এখন এই জায়গাটা একটা সমস্যা তৈরি করে ফেলেছে। এই জায়গাটা করতে হতো যে এরকম রাতেরও একটা বিভাজন করতে হতো, যাতে করে আমরা বিভিন্ন সময় যারা আমরা জেগে থাকি, রাত জেগে বক বক করি, যারা রাত জেগে পড়াশোনা করি, তাদের জন্য ভালো হতো। যাই হোক, সেটা করা হয়নি, হয়তো বা কোনো গুণীজন বা কোনো গুণী ব্যক্তি এটা করবেন একটা সময়। আমরা চলুন আমরা আলোচনা করা শুরু করি। আর ক্লাস চলাকালীন সময়ে আপনারা প্লিজ কেউ কথা বলবেন না, এবং সবাই আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন। এবং আজকের ক্লাসটি থেকে আপনারা পরীক্ষায় হতে পারে আপনারা পরীক্ষায় মিনিমাম 15 মার্ক পেয়ে গেলেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা আজকের ক্লাসটি সবাই মিলে উপভোগ করি। আজকের ক্লাসটি একাধারে প্রথম এবং দ্বিতীয় ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি সরাসরি রেকর্ড দেওয়া হয়, আজকের ক্লাসে উপস্থিত হওয়া বাধ্যতামূলক নয়। তবে আপনাদের অনুরোধ অনুযায়ী আমরা প্রত্যেকটি ক্লাস উন্মুক্ত করে দিয়েছি, যাতে করে আপনারা সবাই যুক্ত হতে পারেন এবং ক্লাসের একটা শিডিউল থাকে সেজন্য। আমাদের আজকে যারা এই মুহূর্তে আমাদের সরাসরি আমাদের ক্লাসটি দেখছেন এবং উপভোগ করছেন, সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ছাপচিত্র। আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটিতে আলোচনা করব ছাপচিত্র আসলে কি, ছাপচিত্র বিষয়ের সকল তথ্যগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ক্লাসটি দেখার জন্য এবং শোনার জন্য প্রস্তুত কিনা একটু জানতে চাই সর্বশেষ, তারপরেই আমি শুরু করব। জি স্যার, প্রস্তুত। জি স্যার। আচ্ছা, আমাদের সাথে কারা কারা আছেন ছোট্ট করে একটু দেখে নেই। পার্টিসিপেন্টস কারা কারা আছেন? আমাদের সাথে আছেন লিপিকা, আমাদের সাথে আছেন সুশান্ত মণ্ডল, অপর্ণা মুখার্জি আছেন আমাদের সাথে, চপলা রানী আছেন, মৌমিতা রাধা আছেন, নাসরিন আক্তার, নিপা রানী, প্রভাস মিস্ত্রি, শাহনাজ পারভিন, নাকি শামিমা আফরোজ, আছেন হচ্ছে সিথি বিশ্বাস, তানজিলা আক্তার। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি হতে চলেছে আরো একটি ক্লাস, যে ক্লাসটি থেকে সাধারণত নিবন্ধন পরীক্ষায় শিল্প মাধ্যম, শিল্প উপকরণ, কর্মকৌশল বিষয় থেকে সাধারণত প্রশ্ন আসতে পারে 15 মার্ক। প্রশ্নটি একাধারে বড় প্রশ্ন 10 মার্ক এবং টিকা আসতে পারে 5 মার্ক। বড় প্রশ্ন আসলে কিভাবে আসতে পারে তার একটা ধারণা আপনাদের দিয়ে দেব, এবং টিকা আসলে কিভাবে কতটুকু লিখতে হবে সে বিষয়ে আলোচনা। সম্পূর্ণ ক্লাসটির সাথে থাকবেন এবং খাতা নিয়ে সুন্দর করে নোট করার চেষ্টা করবেন। আমরা বলেছিলাম যে খাতাগুলো আপনারা ব্যবহার করবেন, সে খাতার মধ্যে হলো আপনাদের জানেন যে নিকটস্থ কোনো দোকানে বা পুরাতন লাইব্রেরি গুলোতে সাধারণত পাওয়া যায় যে বাদ পড়া যে বোর্ডের যে খাতাগুলো, সেগুলো যখন ফেলে দেওয়া হয় বা যেগুলো যখন আবার নতুন করে প্রসেসিং এর জন্য কারখানায় পাঠানো হয়, তখন দেখা যায় কিছু পেজ পিছন দিকে থেকে যায়। সেই পেজগুলো আবার একদল, মানে এক ধরনের এক গোষ্ঠীরা তারা হলো এই পেজগুলো ছাড়াই নতুন করে খাতা তৈরি করে বাজারে বিক্রি করে। এই ধরনের বোর্ডের খাতাগুলো সাধারণত বাইন্ডিং করে বাজারে বিক্রি করা হয়। এই ধরনের কোনো খাতা যদি আপনার নিকটস্থ কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন তাহলে খুবই ভালো হয়। এই খাতায় লেখা প্র্যাকটিস করা ভালো, কারণ পরীক্ষার সময় সাধারণত আপনি এই খাতা পাবেন বা এই কাগজ পাবেন। এই জন্য আপনি এই ধরনের খাতায় প্র্যাকটিস করবেন। অথবা দেখা যায়
এই কথাটা বলা ঠিক হবে না, ঠিক একটা। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা এই ধরনের খাতাগুলো যেখান থেকে পাওয়া যায়, এগুলো সব জায়গাতে পাওয়া যায় না, আপনারা আপনাদের মতো করে এটা ম্যানেজ করে নিতে পারেন, সেটা ভালো। ওকে, আমরা আজকে আলোচনা করব ছাপচিত্র নিয়ে। ছাপচিত্র আসলে এমন একটি বিষয়। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি হচ্ছে ওই যে ভাস্কর্যের যেটা ছিল, আমি এটা আপনাদেরকে পিডিএফটা আমি সরাসরি চ্যাট বক্সে শেয়ার করছি, আপনারা চ্যাট বক্সে থেকে পিডিএফটা ডাউনলোড করে নিন সবাই। দেখুন আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্স থেকে ভাস্কর্যের ফাইনাল শিটটা আপনারা ডাউনলোড করে নিন। সবাই আগে ডাউনলোড করে নিন, তারপরে কথা বলছি। সবাই ডাউনলোড হয়ে গেলে, ডাউনলোড করা হয়ে গেলে সবার আমাকে বলবেন, তাহলে আমি ক্লাসটি শুরু করবো। আমারটা হয়ে গেছে স্যার। আচ্ছা, একজনের হয়েছে, যাদের হয়ে গেছে আপনারা চ্যাট বক্সে লিখে দেন স্যার কমপ্লিট। স্যার হয়েছে। গুড, ভেরি গুড। আচ্ছা, আশা করি আপনারা কমপ্লিট করতে পেরেছেন। যারা কমপ্লিট করতে পেরেছেন আপনারা সবাই লিখুন কমপ্লিট। এই স্যার কমপ্লিট লিখেছেন মৌমিতা রাধা, আপনারা সবাই একটু কমেন্ট করে লিখে নিন, কমেন্ট করে লিখে দিন ওখানে যে যাদের যাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে চ্যাট বক্সে লিখেন। লিখলে আমি বুঝতে পারবো যে আপনাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে। প্রবাস মিস্ত্রি লিখেছেন কমপ্লিট স্যার। আর সবাই কই, সবাই লিখতে হবে তো, চ্যাট বক্সে লিখেন। সবাই লিখুন, সবাই লিখে দিন। হুম, ওকে, কম বেশি সবাই লিখেছেন। আমি তাহলে আমাদের মূল আলোচনা শুরু করি। আমরা প্রথমে আসলে বড় প্রশ্ন কিভাবে আসতে পারে বা ছোট প্রশ্ন কিভাবে আসতে পারে সেগুলো একটু লিখে নেই। প্রশ্ন 1 নাম্বার, প্রশ্ন আসতে পারে, কম্পিউটারটা একটু হ্যাং করলো, সরি। ক্লাস নিতে নিতে আবার ইজি হয়ে যায়। হুম, তাপচিত্র কি, হয় দীর্ঘিকার হবে,
এখানে একটা কথা বলি, সেটা হলো আপনারা যখন লিখবেন কয় রস্যিকার আর দীর্ঘিকারের বিষয়টা একটু বলি। কয় রস্যিকার তখনই হয় যখন সাধারণত কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দ্বারা আসে। জি অর্থাৎ স্যার। এরকম যদি হয় যে আপনি কি ভাত খেয়েছেন, উত্তর হ্যাঁ অথবা না, এই ক্ষেত্রে কয় রস্যিকার। আপনি কি আমার সাথে বেড়াতে যাবেন, এখানে এই যে ক, ক এখানে কয় রস্যিকার, কারণ এর উত্তর হ্যাঁ বা না দ্বারা আসে। কিন্তু ছাপচিত্র কি, এর উত্তর কিন্তু কোনোভাবেই হ্যাঁ বা না দ্বারা দেওয়া সম্ভব নয়। এই জন্য এর উত্তর, এর কর সাথে যে কার চিহ্নটা হবে সেটা হলো দীর্ঘিকার। প্রশ্ন আসতে পারে ছাপচিত্র কি, ছাপচিত্রের করণ কৌশল ব্যাখ্যা করো। ছাপচিত্রের করণ ছাপচিত্রের করণ কৌশল ব্যাখ্যা করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো বলতে কি বোঝো। ছাপচিত্রের উপকরণ ও এই দুটি প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসতে পারে। এই দুটি প্রশ্ন যদি পরীক্ষায় পড়ে তাহলে আমরা কিভাবে পরীক্ষায় এর উত্তরটা দেব, আমরা সেইটা লেখার চেষ্টা করব। এবং যদি টিকা আকার আসে এগুলো, এই যে 1 এবং 2 দাগ, এগুলো কত মার্কের হয়, এগুলো কত 10 মার্কের মার্কের হয়, স্যার। এগুলো 10 মার্কের। 10 মার্কের হয়। এগুলো হলো 10 মার্ক, সরি, 10 মার্কের হয়। দাঁড়ান এক মিনিট, স্যার একটু দুইটা তোমার প্রশ্ন কি একই? দুইটা প্রশ্ন একই কিনা, হ্যাঁ দুইটা প্রশ্ন একই, কিন্তু এর মধ্যে একটা বিভাজন আছে, সেটা হলো ছাপচিত্র কি আর ছাপচিত্র বলতে কি বোঝায়, এই দুইটা প্রশ্ন কিন্তু আলাদা। এটার 1 নাম্বার এইটুকুর ব্যাখ্যাটা হলো ছোট আকারে বা সংজ্ঞা আকারে দিতে হবে, কিন্তু এইটুকু শুধুমাত্র সংজ্ঞা আকারে দিলে হবে না, এটা বুঝিয়ে লিখতে হবে। তারপরে ছাপচিত্রের করণ কৌশল জানতে চাওয়া হয়েছে, কিন্তু এখানে ছাপচিত্রের উপকরণ ও করণ কৌশল জানতে চাওয়া হয়েছে। তার মানে ছাপচিত্রের উপকরণগুলো লাগবে, সেগুলো সুন্দর করে ব্যাখ্যা দিতে হবে, প্লাস হলো আপনার কি করতে আর হবে এখানে। করণ কৌশল গুলো লিখতে হবে। এবার ছোট প্রশ্ন কি আসতে পারে, ছোট প্রশ্ন আসতে পারে টিকা, টিকা আসতে পারে শুধুমাত্র 1 নম্বর। কি আসতে পারে, ছাপচিত্র, শুধু এরকম আসতে পারে ছাপচিত্র, ব্যাস, এদিকে আর কিছু আসবে না, এই শেষ। এবার উত্তর কি কি হবে এবং কি কি পয়েন্ট আমাদের প্রয়োজন হবে, কিভাবে আমরা কোন কোন পয়েন্ট গুলো নিয়ে আসবো সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের 1 নম্বর পয়েন্ট হবে ভূমিকা, সেটা আমরা সবাই জানি। এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো অনেকে বলছিলেন স্যার যদি ভূমিকা এরকম আসে, দেখি ছাপচিত্র বলতে কি বোঝায়, তারপরে এই ছাপচিত্রের করণ কৌশল আলোচনা করতে বলা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে কি করা যায়। দেখুন এখানে দুইটা ব্যাপার আছে।
আপনি দুই ভাবে লিখতে পারবেন। এক নম্বর হলো সাবচিত্র বলতে কি বোঝায়, এটি আপনি সুন্দর করে একটা ব্যাখ্যা আকারে লিখলেন, নাম্বার ওয়ান। তারপরে আপনি লিখতে পারেন, দুই ভাবে লেখা যায়, আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই। দাঁড়ান, মনে করুন এই প্রশ্নটা আমার পরীক্ষায় পড়েছে, এই প্রশ্নটা আমার পরীক্ষায় পড়েছে, আমি ধরে নিলাম এই প্রশ্নটা আমার পরীক্ষায় পড়েছে। এই পরীক্ষাটা পরীক্ষায় পড়েছে, আমি কোন ভাবে লিখবো সেটা হচ্ছে বিষয়, যে কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায় আর কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে না, এই বিষয়টা একটু আলোচনা করছি। দেখুন, সাবচিত্র কাকে বলে, তুমি প্রথমেই যদি সাবচিত্র, সরি, সাবচিত্র লিখলো। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন তো, সেটা হলো যারা এই সব টেকনিক্যাল বিষয়ে এক্সপার্ট, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো আসলে জুমটা, আমাদের তো আসলে মানে সময়ের অভাব। এই যে জুম অ্যাপটা, এটা আসলে কিভাবে কিনতে হয়, কোথা থেকে কিনতে হয়, কিভাবে কিনলে কি করলে আসলে আমার বারবার এই কেটে যাবে না। হ্যাঁ, মানে এটা এটা কিভাবে কি করা যায়, এটা একটু আপনারা দেখেন তো, যারা বোঝেন, এক্সপার্ট রয়েছেন। এটা আসলে আমার ঠিক আমি অবগত নই, যদিও আমার অফিসে আমাদের ক্রিয়েটিভ এটা করে, কিন্তু আসলে আহ, সেই সময়টা আমার নেই যে ওদের কাছে জিজ্ঞাসা করে যে এটা করবো। যদি আপনারা কেউ থাকেন এরকম এক্সপার্ট, এটা এসে কিভাবে কিনতে হয়, কিভাবে কিনে চালাতে হয়, এরকম তথ্য থাকলে আমাকে একটু জানাই। তাহলে ছাপচিত্রের প্রথম পয়েন্ট হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ছাপচিত্রের, সরি, ছাপচিত্রের করণ কৌশল। ছাপচিত্রের করণ, আর সবাই নোট করছেন তো? জি স্যার, নোট জি করতেছি। স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখুন, এই এক ক্যাটাগরির লেখা, সেটা হচ্ছে আপনাকে প্রশ্ন করা হয়েছে যে ছাপচিত্র কি এবং ছাপচিত্রের করণ কৌশল ব্যাখ্যা করো। আপনি ছাপচিত্র লিখলেন, লিখে ব্যাখ্যা সুন্দর করে সংজ্ঞাটা দিলেন, দেওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে পরের পয়েন্টে গেলেন, ছাপচিত্রের করণ কৌশল, ব্যাস, একটা ক্যাটাগরি শেষ। এইটা হচ্ছে এক গ্রুপ লিখবে। আর আরেক গ্রুপ কি লিখবে দেখেন, আরেক গ্রুপ লিখবে হচ্ছে, সবার বুঝতে অসুবিধা হচ্ছে না তো? মানে আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন তো? জি স্যার। কারো কোনো অসুবিধা নেই তো? না স্যার। না স্যার। খুব সুন্দর। দেখুন, এক নম্বর গ্রুপ এভাবে লিখবে, দুই নম্বর গ্রুপ কি করবে? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তাহলে আমরা যে কথা বলছিলাম, মানে একজন ফোন দিয়েছে, উনি যুক্ত হতে পারছেন না, ক্লাসে যুক্ত হতে পারছেন না, তাই ফোন দিয়েছেন। ফেসবুক খুললে খালি নানান তাল, এ অন্য চলে গেছে, এ এইসব উল্টো পাল্টা করেছে, এর বাড়ি ডাকাতি করেছে, এই সব নানান তাল, মানে একেবারে আর ভাল লাগতেছে না। আচ্ছা, উনি, হুম, আচ্ছা, এই যে প্রভাস দাদা, আপনি হলো একটা কাজ করেন, আপনি আপনি ওই যে যে লিঙ্কটা আমি গ্রুপে দিয়েছি না, গ্রুপে ওই লিঙ্কটা আপনি প্রিয়াঙ্কা দিদিকে সেন্ড করে দেন। প্রভাস দাদা, আপনি কি আছেন ক্লাসে? জি স্যার, আছে। আপনি ওই লিঙ্কটা ওই প্রিয়াঙ্কার দিকে শেয়ার করে দেন তো, ওই ওই যে জুমের যে লিঙ্কটা, ওনাকে বুঝিয়ে দেন, একটু আচ্ছা। বলেন যে এটা জুমে আচ্ছা। ক্লিক করলে চলে আসতে পারবে, আমি ক্লাস নিচ্ছি তো, ডিস্টার্ব হয়ে যাবে।
ঠিক আছে স্যার। ওকে, তাহলে দেখা যাচ্ছে সাবচিত্র সঞ্চয়করণ কৌশল। এবার আমরা আরেক গ্রুপ কি লিখবে? প্রথমে লিখবে ভূমিকা। ভূমিকা কি লিখবে? ভূমিকা লিখবে। এই যে মাঝে মাঝে কেন হ্যাং করে। আচ্ছা, ভূমিকা লিখবেন। আচ্ছা, সাউন্ড অন কার? সাউন্ড অন করা যাবে না, সাউন্ড অফ করেন সবাই, সবাই সাউন্ড অফ করেন। সবার সাউন্ড অফ আছে কিনা একটু প্লিজ চেক করেন। নয়ন, নয়ন আপনার কিন্তু সাউন্ডটা অন আছে, সাউন্ডটা প্লিজ অফ করেন। নয়ন, হ্যাঁ নয়ন অফ হয়েছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সঙ্গে সঙ্গে কথাটি শোনার জন্য। এই তো, আর সবাই খুব ভালো, মানে সবাই সাউন্ড অন করে বসে বসে শুনছে ক্লাস। খুব সুন্দর। চলুন আমরা পরবর্তী অংশটা দেখি। তাহলে ভূমিকা, প্রথমে লিখলাম কি? ভূমিকা। আচ্ছা, আমি একটু ছোট্ট করে এটা যদি একটু আগে থেকে স্পেসটা কমাই নেই তাহলে কি হয় একটু দেখি তো। মনে হয় হয়। হ্যাঁ, ভূমিকা। তারপরে কি লিখবো আমরা? সাবচিত্র। সাবচিত্র। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাবচিত্রের, সরি, সবাই নোট করছেন তো? জি স্যার। ঠিক আছে, সাবচিত্রের উপকরণ। তারপর হলো সাবচিত্রের, সরি, সাবচিত্রের করণ কৌশল। সাবচিত্রের করণ কৌশল। তারপরে উপসংহার। দেখুন, ও আরেকটা কথা বলি, এখানে তো এই কথাটা থাকবে, যদিও উপরের প্রশ্নটা আমরা দুইটা মিলে যদি লিখতে চাই তখন এমন হবে। দেখুন, দুইজন দুইভাবে লিখলো। এখন বলেন আপনাদের কোনটা পছন্দ হলো? যদি মনে করেন আপনি এক্সামিনার, আপনি খাতা দেখবেন, তাহলে আপনার কোনটা পছন্দ হলো? এই সিস্টেমটা পছন্দ হলো নাকি 2 নাম্বার সিস্টেমটা পছন্দ হলো? কোনটা পছন্দ? তার 2 নম্বরটা। 2 নাম্বারটা পছন্দ হলো। এখন দেখা যায় এই 2 নাম্বারটা পছন্দ হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হলো এটা একটা গঠনমূলক লেখা। হ্যাঁ, এবং এর মধ্যে, আচ্ছা 1 মিনিট, যে এনোটা প্রতিদিন যুক্ত হয় তা বুঝলাম না আমি। আচ্ছা, মানে দাও। জন তৃতীয় বেলা দেখবে, তৃতীয় বেলা 19 জন।
আচ্ছা, যে বিষয়ে বলছিলাম, আসলে আপনারা যারা রয়েছেন, যারা ক্লাসে যুক্ত হন নিয়মিত, আপনারা তো বুঝতে বুঝতে হবে যে আপনাদের যে সিস্টেম একই রকম একটা লিংক আমি দেব। সরাসরি সেই লিংকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে কন্টিনিউ অপশন আসবে, তারপর আপনারা সেখানে ক্লিক করলে আপনারা ক্লাসে চলে আসতে পারবেন। এটা কমন বিষয়, তা আপনারা যদি এটা একটু কষ্ট করে না বোঝেন তাহলে আমি যাব কোথায় বলেন তো? আমি কি মানে বৃন্দাবন চলে যাব না কি করব বলেন দেখি? কি করবো বলেন দেখি, আমি বৃন্দাবন বৃন্দাবন চলে যাব? আচ্ছা, এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই। এই যে প্রতিদিন একই রকম সিস্টেম, তা আপনারা এই একই রকম সিস্টেমটা আপনারা সেটা ম্যানেজ করতে পারছেন না। অনেকেই রয়েছেন যারা যুক্ত হতে পারছেন না। প্রথম দিন হয় সেটা আলাদা বিষয়, কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে 2 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে তারপরও ক্লাসে যুক্ত হতে পারেন না। তাহলে কি করবো বলেন? আচ্ছা, দেখুন এখানে আরেকটা বিষয় ছোট্ট করে কথা বলি, যে কোলন। হ্যাঁ, কোলন আর বিসর্গ কিন্তু এক না, একটু খেয়াল করেন ভালো করে, এটা কিন্তু অনেকে ভুল করেছেন। হ্যাঁ, এটা কিন্তু অনেকে ভুল করেছেন, বিভিন্ন পরীক্ষায় আপনারা ভুল করে থাকেন, এটা হয়। অবশ্য আমি এখানে দেখাতে পাচ্ছি না। এটা না, এটা এভাবে না, হবে না, এভাবে, হ্যাঁ এই যে, এই দেখুন, এই প্রথমটা হচ্ছে বিসর্গ, আর এই যে পরেরটা না, এটা কিন্তু সাধারণত কোলন। আপনারা যে কাজটা করেন, এইটা অনেক সময় এখানে দিয়ে দেন, এইখানে দিয়ে দেন এই জায়গাটা। এই কাজটা ভুলেও করবেন না। আমি কি বোঝাতে চাইছি, আপনাকে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না, এই কোলনটা আর এই যে বিসর্গ, এটা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পেরেছেন তো? এইটাই কিন্তু হচ্ছে কোলন, এটা কিন্তু এইটা এটা কিন্তু কোলন না। এটা যেন ভুল না হয়। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম যে নিচের পদ্ধতিটাই সঠিক এবং সুন্দর। এবং আমরা দেখে নেই তাহলে কিভাবে আমরা লিখবো। ওকে, প্রথমে আমরা আসি ভূমিকা। ভূমিকা, প্রথমে যদি ভূমিকায় আসি আমরা, তো লিখতে পারি আমরা সাবচিত্রের সবচেয়ে প্রাচীনতম সাবচিত্রের আহ, চিত্রের সবচেয়ে প্রাচীনতম মাধ্যম হলো কাঠ খোদাই। আপনারা মনে হয় আমার পেজে দেখেছেন, সাবচিত্রের একটা ছবি আমি দিয়েছিলাম। আমি যখন দ্বিতীয় বর্ষে ছিলাম, আমাদের তখন প্রিন্ট মেকিং ছিল। প্রিন্ট মেকিং এ আমাদের ছিল হলো আহ 50-60 মার্কের প্রিন্ট মেকিং ছিল। তা 60 মার্কের প্রিন্ট মেকিং এ আমরা কিন্তু যে মেশিনে প্রিন্ট করি, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা কি দেখেছেন আমার ফেসবুক পেজে চতুরাঙ্গে আমি দিয়েছিলাম আমার এক বন্ধুর সাথে? জি স্যার, দেখছি। হ্যাঁ, ওইটা কিন্তু প্রিন্ট মেকিং মেশিন। ওই মেশিন দিয়েই কিন্তু প্রিন্ট মেকিং এর কাজটা মূলত করতে হয়। আসলে কিভাবে করতে হয় এইটা আসলে তো যারা সরাসরি কাজটা করেছে তাদের কাছে লেখাটা কোনো ব্যাপার না, তারা অনায়াসে লিখে ফেলতে পারে। আমি বলেছিলাম যে করণ কৌশল সাবজেক্টটি এমন একটি বিষয়, যদি আপনি প্র্যাকটিক্যালি এটাকে প্র্যাকটিস করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এটা ইচ্ছা মতো সুন্দর করে লিখতে পারবেন, কিন্তু যারা প্র্যাকটিস করেনি তারা কিন্তু এটা লিখতে পারবে না, এটা কিন্তু ঝামেলা। তো আমি সেই জন্য বলে দিলাম, ওই যে ছবিটা আমি দিয়েছিলাম, যারা দেখেননি তারা দেখে আসবেন পেজ থেকে প্রিন্ট মেকিং এর। আচ্ছা, আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে ছাপচিত্রের সবচেয়ে প্রাচীনতম মাধ্যম হলো কাঠ খোদাই। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পর্যায়ে শুধু সাদা কালো মাধ্যমে, সাদা কালো মাধ্যমে করা হলেও পরবর্তীতে তা রঙিন ভাবে উপস্থাপন করা হয়েছে, উপস্থাপন করা হয়।
সাবচিত্র একটি চিত্রকে বারবার প্রিন্ট করে সংরক্ষণ করার মাধ্যম সংরক্ষণ হচ্ছে কেন? এই দেখুন ভূমিকাটা কি লিখলাম, সাবচিত্রের সবচেয়ে প্রাচীনতম মাধ্যম হলো কাঠখোদাই। প্রাথমিক পর্যায়ে শুধু সাদা কালো মাধ্যমে করা হলেও পরবর্তীতে রঙিন ভাবে উপস্থাপন করা হয়। ছাপচিত্র একটি চিত্রকে বারবার প্রিন্ট করে সংরক্ষণ করার মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে আমরা সাধারণত এই যে ছাপচিত্র দেখি, ছাপচিত্রটা মূলত কিন্তু সাধারণত আমরা যখন এই ডিজিটাল প্রিন্ট আসেনি। আচ্ছা, ক্লাসটা কিন্তু অফ হয়ে যাবে, খুবই সরি, হ্যাঁ। আহ কিছু করার নেই, ক্লাসটা অফ হয়ে যাবে, 1 মিনিট টাইম আছে। আবারও 10 মিনিট পরে আপনাদের যুক্ত হতে হবে। প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, আমি খুব শীঘ্রই চেষ্টা করব এই 40 মিনিট অন্তর অন্তর বন্ধ হয়ে যাওয়া কিভাবে রোধ করা যায়। ওকে, কিছু মনে করবেন না, কিছুক্ষণ পরে অফ হয়ে যেতে পারে, আমি ক্লাস শুরু করছি, অবশ্যই সমস্যা নেই। এরপরে দেখুন, তাহলে আমরা দেখে নিলাম যে ছাপচিত্রের সবচেয়ে প্রাচীনতম মাধ্যম হলো কাঠ খোদাই। তাহলে এই ছাপচিত্র কিন্তু করা হয় মূলত কাঠকে খোদাই করে, এবং একটা কাঠকে সাধারণত খোদাই করতে হয়। আসলে এই যে পদ্ধতিটা মানে কিভাবে করা হয়, কোন কোন পদ্ধতিতে করা হয়, দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে খোলা পদ্ধতি, আর একটা হচ্ছে মানে একটা বন্ধ একটা খোলা, দুইটা পদ্ধতি রয়েছে। এবং একটা হচ্ছে প্রিন্ট ছাড়া আর একটা প্রিন্ট সহ, দুইটা পদ্ধতি কাজ করা যায়। তো পদ্ধতি কিন্তু আমাদের এখানে চাইনি।